শাসক দলের ছত্রছায়ায় বাংলায় কি গুন্ডারাজ বাড়ছে? বাড়ছে কি, পুরোটাই ভরে গেছে তো, গুন্ডারাই তো চালাচ্ছে রাজ্যটা। আপনি যান না প্রত্যেকটি জায়গায় তৃণমূলের নেতা কারা, গুন্ডা। সিপিএম আমলে এই গুন্ডাগুলো সিপিএম করতো, তো সিপিএম এর লোকেরা একটু শিক্ষিত ছিল, বুদ্ধিমান ছিল, প্রেসিডেন্সি পড়া লোক ছিল কিছু, তারা এদেরকে পেছনে রাখতো, সামনে আনতো না, নেতা করেনি। কিন্তু এখন দেখুন শওকত মোল্লা থেকে শুরু করে আরাবুল বা শেখ শাহজাহান বা জাহাঙ্গীর, এরা নেতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এরা তো কি, এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা, এদেরকে নেতা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। আপনারই আরেক অধ্যাপনার কলিগ সৌগত রায়, তিনি বলছেন যে এটা একেবারে ভুল কথা, কারণ চিরঞ্জিত কাল এটা বলেছিলেন। তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আসার পর আর গুন্ডা দিয়ে ভোট করানো যায় না। প্রশ্ন উঠছে সেই কারণেই কি কেন্দ্রীয় বাহিনীকে ভোটে আটকাতে, পঞ্চায়েতে পুরো ভোটে সুপ্রিম কোর্ট অব্দি দৌড়তে হয় রাজ্যের শাসক দল? না, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী এলে 100% গুন্ডামি করা যায় না, একটা পার্সেন্টেজ অফ গুন্ডামি তাও হয়, তাদের উপস্থিতিতেই হয়। এবার ভোটে হয়েছে, সেটা আমরা দেখেছি, আমি নিজে ভুক্তভোগী তার। তো নতুন তো কিছু নয় এটা, কিন্তু পঞ্চায়েত ভোটে যদি ভোট হয় তাহলে পরে তো তৃণমূল কংগ্রেসের সিট থাকবে না, তো সেই জন্য কোর্টে যেতে হয়। পঞ্চায়েত ভোটে আরো লড়াইটা জোরদার হয়, আমাদের লোকেরা আরো জোরদার লড়াই করার চেষ্টা করে। তো সাধারণত সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আসার কথা হলে পরেই তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা চলে যায় তারা সুপ্রিম কোর্টে। সেটা আবার প্রমাণ হলো তৃণমূল কংগ্রেসেরই 2 নেতার বক্তব্যে। ভূপতিনগরের ঘটনায় দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা আবার প্রশ্নের মুখে। অভিযুক্তরা শাসক দলের বললেই হয়তো চার্জশিটে তাদের নাম ছিল না বলে ধরে নেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে, বোমা বিস্ফোরণের ঘটনা, সেখানেও শাসক দল বলে চার্জশিটে নাম রাখবে না পুলিশ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যের প্রশাসন যে জায়গায় গেছে এটা কেউ ভাবতে পারে না, অন্য কোনো রাজ্যে এটা সম্ভব না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্য যে প্রশাসনের অংশটা থাকে, যারা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে, আইন শৃঙ্খলার পার্ট একটা ধরুন অ্যাডমিনিস্ট্রেশনের বাকি পার্টটা, সব জায়গাতে একই অবস্থা। আজ আমি 3 মাস, আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে, 3 মাস আগে, ভোটের আগে আমি 3 কোটি টাকা প্রায় সিএসআর ফান্ড থেকে অ্যাপ্রুভ করিয়েছিলাম যে আমার এলাকায় 11টি স্কুলে আমি এআই ল্যাব বানাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল্যাব বানাবো। এখনো পর্যন্ত এনওসি পাইনি।